ভিডিওকে সুন্দর দেখানোর জন্য ভিডিও এডিট করা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, যাতে করে অডিয়েন্সের কাছে ভিডিওটা একটু ইউনিক লাগে। এই ক্ষেত্রে যারা পিসি ইউজ করে তাদের জন্য তো রয়েছে প্রিমিয়ার প্রো, বাট যারা মোবাইল দিয়ে এডিট করতে চায় তাদের জন্য রয়েছে প্রচুর অ্যাপ্লিকেশন, এবং এর মাঝখানে সবাই কিন্তু দিশেহারা হয়ে যায় কে কোনটা ব্যবহার করবে। আর আপনাকে এই দিশেহারা পথ থেকে পথে নিয়ে আসার জন্যই ইউটিউব নিয়ে এসেছে ইউটিউব ক্রিয়েটস। আর এটা হচ্ছে ইউটিউবের নতুন একটা অ্যাপ্লিকেশন, যেখানে তোমরা ইউটিউবের ভিডিও খুবই সহজ এবং খুবই ইজি প্রসেসে এডিট করতে পারবে। এবার তোমরা বলতে পারো যে এডিটিংয়ের জন্য তো বহুত অ্যাপ রয়েছে, এটা কেন? এর মধ্যেও কিছু বিশেষ ফ্যাসিলিটি রয়েছে যেগুলো আদার্স অ্যাপে নেই। সো এটা হচ্ছে আমাদের ইউটিউব ক্রিয়েটের ইন্টারফেস। উপরের দিকে লেখা রয়েছে ইউটিউব ক্রিয়েট বিটা। বেসিক্যালি এটা কিন্তু বিটা ভার্সনে এসেছে। ভাবো এটা যদি পুরোপুরি চলে আসে তাহলে এর মধ্যে কত কিছু আরও অ্যাড হয়ে যাবে। তো সবার প্রথমে এটাকে এখানে কিন্তু সাইন ইন করে নিতে হবে জিমেল অ্যাকাউন্ট দিয়ে, ইউটিউবের মতনই সেম। তারপরে কিন্তু এখানে চলে যেতে হবে প্লাস আইকনে। এবার প্লাস আইকনে ক্লিক করার পর একইভাবে উপরে ফটো ভিডিও দুটোই রয়েছে। এখান থেকে আমরা আমাদের ভিডিওটাকে সিলেক্ট করলাম, যেহেতু আমরা এখানে ভিডিও এডিট করব, তো ভিডিও আমাদের মেন থিং, ঠিক আছে। তো এখানে আমাদের একটু লোডিং হলো, এরপরে দেখতে পারবো আমাদের কিন্তু টাইম লাইনে খুব সুন্দরভাবে চলে এসেছে আমাদের ভিডিও। এবার নিচের দিকে আদার্স অ্যাপের মতনই স্প্লিটের অপশান, ফিল্টার, এফেক্টস, অ্যাডজাস্টমেন্ট, স্পিড আদার্স অ্যাপের মতনই। তো আমি আগে এই আদার্স অ্যাপের যে বিষয়টা সেটা একটু ক্লিয়ার করে দেই, দেন তারপরে আমরা একটু এর মধ্যে কী প্রো জিনিসগুলো রয়েছে সেগুলো বিষয়ে আমি বলবো। সাপোজ কাটস, আমরা তো জানি যে কোনো জিনিস কাট করার জন্য জাস্ট স্কেচি অপশানে ক্লিক করলে এখানে কিন্তু স্প্লিট হয়। আর তারপরে এর মধ্যে কিন্তু আমরা চাইলে ওভারলে অ্যাড করতে পারি, মানে এর উপরে আরও ভিডিও অথবা ফটো যে কোনো কিছু। এছাড়াও রয়েছে টেক্সটের অপশান থেকে আমরা কিন্তু দুই রকমের টেক্সটের অপশান পাবো। তো এখানে কিন্তু টেক্সট এফেক্ট রয়েছে, আর এখানে এমনই ইউনিক টাইপের টেক্সট রয়েছে যেগুলো আদার্স অ্যাপে ইম্পসিবল দেখা। হয়তোবা তোমাদের কাছে এটা খারাপ লাগতে পারে, কিন্তু এটাই কিন্তু এক সময় দেখবে ট্রেন্ডে চলে আসবে, আমার কথাটা মিলিয়ে নিও। ঠিক এরপরে কিন্তু রয়েছে স্টিকার। এখান থেকে আমরা জানি স্টিকার অ্যাড করতে পারি। দেন সাউন্ড, ভয়েস ওভার অ্যান্ড ক্যাপশন। ক্যাপশনটা এখনও এখানে পুরোপুরি কাজ করছে না, হয়তোবা পরবর্তীতে এটা ভালো মতো ওয়ার্ক করবে। তো এরপর আর কী রয়েছে আমরা দেখি। দেন এখানে কিন্তু আমরা যদি ক্লিক করি ট্রানজ্যাকশনের উপরে, তাহলে কিন্তু আমরা চাইলে এখানে প্রচুর ট্রানজ্যাকশন অ্যাড করতে পারবো। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রত্যেকটা ট্রানজ্যাকশনের মধ্যে কিন্তু একটা আলাদা ইউনিকনেস রয়েছে। আর বিশেষ করে যে লোডিং প্রসেসটা সেটা কিন্তু আমার পার্সোনালি অনেক বেশি ইউনিক লেগেছে। আদার্স কোনো অ্যাপে কিন্তু এই রকমের লোডিং প্রসেস থাকে না। তো লোডিং প্রসেসটা কিন্তু জাস্ট নেক্সট লেভেলের। তো তোমরা যখন কোনো ভিডিও এডিট করবে তখন কিন্তু এখানে প্রচুর কিন্তু ট্রানজ্যাকশন পাবে। জাস্ট একটা করে ইউজ করে দেখবে। আমি জাস্ট দেখাই দিচ্ছি যে এখানে কিন্তু রয়েছে ট্রানজ্যাকশনগুলো। বিশেষ করে এই দুটো ট্রানজ্যাকশন আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তো এই দুটো কিন্তু তোমরা চাইলে ব্যবহার করতে পারো। এবার কথা হচ্ছে এফেক্টের উপরে যদি আমরা চলে যাই, দেন এফেক্টের অপশনে যদি আমরা ক্লিক করি, এখানে কিন্তু বেস্ট ইউনিক টাইপের এবং অন্যান্য অ্যাপের থেকে আলাদা ধরনের কিছু কিন্তু এফেক্ট রয়েছে। আর তোমরা যখন আলাদা ধরনের কিছু ট্রাই করবে তখনই কিন্তু চান্স থাকবে তোমার ভিডিওগুলো ভাইরাল যাওয়ার। তার জন্য আমি বলছি যে এখান থেকে চেষ্টা করো নতুন কিছু এফেক্ট তৈরি করে তোমার ভিডিওতে অ্যাপ্লাই করতে। এবার বলছিলাম যে আমাদের এই অ্যাপের মধ্যে বেস্ট জিনিস কোনটা লেগেছে আমার, তো সেটা হচ্ছে মিউজিক সেকশনে। এবার আমরা যখন কোনো রকমের কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করি, সেখান থেকে আমাদের বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হয়, তারপর এখানে কিন্তু অ্যাড করতে হয়। বাট এখানে কিন্তু আগে থেকে প্রচুর নো কপিরাইট মিউজিক রয়েছে। আমরা যদি সিম্পলি সাউন্ড অপশনের উপরে ক্লিক করি, তারপর আমাদের দেখতে পারবো এখানে কিন্তু বহুত জনরা চলে আসবে। রক রয়েছে, হিপ হপ, পপ, ঠিক আছে, এগুলো কিন্তু সব কপিরাইট ফ্রি। এখানে প্রচুর মিউজিক রয়েছে, প্রচুর মিউজিক সব ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে কানেক্ট করা। জাস্ট এখান থেকে প্লে করো, অ্যাড করো, ভিডিওতে অ্যাড করো, একদম কপিরাইটের কোনো চিন্তা নেই। এছাড়া উপরের দিকে যদি ক্লিক করি সাউন্ড এফেক্টের অপশন রয়েছে, আর ইউর মিউজিক যদি ক্লিক করি, এখান থেকে তো আমরা আমাদের ফাইলের মিউজিকগুলো ইজিলি অ্যাড করতে পারি। এবার যারা বিশেষ করে কমেডি রিলেটেড ভিডিও বানায়, টেক রিলেটেড ভিডিও বানায়, তাদের কিন্তু প্রচুর সাউন্ড এফেক্টের প্রয়োজন হয়। তারা কিন্তু ইজিলি এখান থেকে প্রচুর সাউন্ড এফেক্ট প্রচুর রয়েছে অ্যাড করতে পারে। এবং এছাড়া উপরের দিকে সার্চ এখানে ক্লিক করে কিন্তু সার্চ করতে পারে। এরপরে জাস্ট আরও রয়েছে, এর মধ্যে অনেক কিছু রয়েছে। তোমরা যত করে এটাকে ইউজ করবে তত করে কিন্তু জানতে পারবে এর ভিতরে কী রয়েছে ফ্যাসিলিটি। আর এটা কিন্তু বিটা ভার্সনের পুরোপুরি ভার্সনটা চলে আসলে তখন বুঝতে পারবে এর মধ্যে কত কিছু আছে। সো অলরাইট গাইস, এই ছিল আজকের এই ইউটিউব ক্রিয়েট নিয়ে ভিডিও। আই হোপ এই অ্যাপটা তোমাদেরকে সাহায্য করবে একটু নেক্সট লেভেলের হাই কোয়ালিটির ভিডিও এডিট করতে এবং তার সঙ্গে একটা ভালো মিউজিক অ্যাড করতে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে খুবই শীঘ্রই নতুন কোয়ালিটি কন্টেন্ট নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।